গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে আইভিএফ করাতে কেমন খরচ হয়, সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর তার সাথে দেব কয়েকটা টিপস, যেগুলো আপনাদের কাজে লাগবে যে কি করে খরচটাকে একটু আয়ত্তের মধ্যে আনা যেতে পারে। আর তার সাথে আর একটা কথা বলি, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে শ্বশুর শাশুড়িকে ব্লগে কেন দেখা যায় না। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা দিই, ওনারা বাড়িতেই আছেন। ওনারা খুব বেশি ক্যামেরা ফ্রেন্ডলি নন, আর আমার শরীরও খুব বেশি ভালো নেই, তাই গুছিয়ে ব্লগ করা যাকে বলে সেটা হয়তো করে উঠতে পারছি না, সেই জন্যই হয়তো দেখা যায় না। তবে আজকে ওনারা বেড়াতে যাবেন ওনাদের বোনের বাড়ি, মানে আমার শ্বশুর মশাইয়ের ছোটো বোন, আমার ছোটো পিসি শাশুড়ির বাড়িতে বেড়াতে যাবেন। তো আমি খুব ভোর ভোর উঠেছি, 5:30টার সময় ঘুম থেকে উঠে গেছি, রান্না করে দেব, ওনারা খাওয়া দাওয়া করে যাবেন। হয়তো আজকে আপনাদের সাথে ওনাদের দেখা হবে। চলুন তাহলে দিনটাকে ভালোই শুরু করি। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আমি ফ্রেশ হয়ে গেছি, সকালবেলায় উঠে ডাবের জল, তার সাথে একটু বাদাম আর একটু চিয়া সিডসও খেয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। চলুন রান্না করতে করতে আপনাদেরকে আইভিএফ সংক্রান্ত খরচের হিসেবটা দিই। খুব সত্যি কথা বলতে আমি এতটুকু বলতে পারি, পার সাইকেলে 3 লক্ষ টাকা মতন খরচ হয়, কম বেশি। এবার বলি কীরকমভাবে খরচটা হয়। সব থেকে বড় খরচ হলো দুটো। প্রথম হলো ইঞ্জেকশন, আর দ্বিতীয় হলো ল্যাব খরচ। ইঞ্জেকশনের জন্য আপনার প্রায় 1 লক্ষ টাকা বা তার বেশি খরচ হয়, হয়তো কোথাও কোথাও তার একটু কমও হতে পারে। ইঞ্জেকশনের অনেকগুলো ভাগ আছে। পার্গোভারিস একটা ইঞ্জেকশন, বলা হয় নাকি এটা সব থেকে হাই কোয়ালিটির ইঞ্জেকশন। আমি এর আগের একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ইন্ডিয়ান স্টিমুলেশনও রয়েছে, আবার আপনার বিদেশের ইঞ্জেকশনও রয়েছে। তো এই পার্গোভারিস যেটা, সেটা বিদেশের ইঞ্জেকশন, এর দাম ওই 1,10,000 মতন পড়ে। এবার অবশ্যই সেটা ডোজের উপর নির্ভর করে, কার কতটা ডোজ প্রয়োজন বা কার কতটা দরকার হবে সেটা ডাক্তার ঠিক করে দেন। আর তার ছাড়াও রয়েছে ম্যানিপিওর। আমি নামগুলো কেন বলে দিচ্ছি, আপনারা একটুখানি অনলাইন সার্চ করলে ইঞ্জেকশনের প্রাইসও সেখান থেকে দেখতে পাবেন। তো ম্যানিপিওরেরও ওরকম 75-80 হাজার টাকা হয়তো পড়ে যায়। তবে এই বিষয়ে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার ডাক্তার যদি ভালো হয় আর আপনি যদি ডাক্তারের সাথে অনেক বেশি ফ্র্যাঙ্ক হন, তাহলে এটা আপনি বলতেই পারেন তাকে যে আপনারা এক কাজ করুন, যে ডিস্ট্রিবিউটর থেকে ইঞ্জেকশানগুলো ডিরেক্ট পাওয়া যাবে কি না সেই সোর্সটা যদি দেওয়া যায়। মানে আমি বলতে চাইছি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন, তারা যেখান থেকে ইঞ্জেকশানগুলো আর কি নিয়ে ডিস্ট্রিবিউট হয় সেই সিটিতে বা সেই জোনে, সেই জায়গা থেকে যদি ডিরেক্ট কালেক্ট করা যায় তাহলে অনেকটা কমে পাওয়া যায়। এই ধরুন পার্গোভারিস, আমি প্রথমবার যখন সেটা কিনি, যেখানে আমি ট্রিটমেন্ট করাচ্ছি সেই সেন্টার থেকে 1 টাকাও কিন্তু আমাকে ছাড় দেয়নি। যা প্রিন্টেড ছিল তাই ওনারা নিয়েছিলেন। তো তাতে করে আমার টোটাল ইঞ্জেকশন লেগেছিল প্রায় 1,10,000-এর বেশি। পরে যখন ডক্টরের সাথে দ্বিতীয় সাইকেলে আমি কথা বললাম, তখন উনি আমাকে একটা নম্বর দিলেন, মানে যোগাযোগ করার জন্য বললেন, এবং সেখানে আমি যোগাযোগ করি এবং সেটা টোটাল প্যাকেজটা কিন্তু আমার 75,000 টাকায় হয়ে যায়। মানে মধ্যে কথা আমার প্রায় 35,000 টাকা মতন সেখান থেকে কিন্তু আমার বেরিয়ে আসে। এই কথাগুলো অনেকেই আপনাদেরকে বলবে না, আমি ডিরেক্ট এখানে বলছি, তার কারণ আমি চাই যদি কেউ এই জার্নির মধ্যে দিয়ে যান, এটা তো ভীষণ একটা ব্যয়বহুল ট্রিটমেন্ট, তো তাতে করে যাতে সকলের সুবিধা হয় এবং রাস্তাটা যাতে সকলের জানা থাকে, কোথায় গেলে বা কিভাবে আমরা একটু কম দামে ইঞ্জেকশনগুলো কিনতে পারি। একই ইঞ্জেকশন কিন্তু একটু কমে আমরা পেলাম, এইটা আমি আপনাদের একটু বলে দিলাম। আর ম্যানিপিওরের কথাও বলি, 3rd বারের জন্য আমার ম্যানিপিওর কেনা হয়েছিল, যদিও সেটা আমি এখনও স্টার্ট করিনি, তবে সেটাও বাইরে কিনতে গেলে ওই 75-80 হাজার হয়তো পড়ে, আমি ঠিক বলতে পারবো না। কিন্তু যেহেতু আমরা সরাসরি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কালেক্ট করেছিলাম, পুরো ইঞ্জেকশনের সেট আমার পড়েছিল 65,000 মতন। তাহলে এখানে কিন্তু অনেকটাই আমরা ইঞ্জেকশনের ক্ষেত্রে টাকাটাকে সেভ করতে পারি। মানে 1 লক্ষ টাকা কমিয়ে এনে প্রায় 60-65-র মধ্যে কিন্তু আমরা ওটা করে নিতেই পারি। মানে 35-40 হাজার টাকা, 50 হাজার টাকাও ওখানে সেভ করা যেতে পারে। যাই হোক, তাহলে এই গেল ইঞ্জেকশনের খরচ, এবং সেই টাকাটা আমরা কি করে একটু কম খরচ করব বা বাঁচিয়ে রাখতে পারি। আর দ্বিতীয় খরচ হচ্ছে আপনার ল্যাব খরচ। এই ল্যাব খরচের ক্ষেত্রে কিছুই করা সম্ভব নয়, তার কারণ ওনারা যা অ্যামাউন্ট আপনাকে বলবে আপনি দিতে বাধ্য, 1 টাকাও ডিসকাউন্ট করে না।
ল্যাব খরচ মোটামুটি আপনারা ধরে রাখুন ওই 1,25,000 30,000 মতন। এবার আমি একসাথে বলছি, তার কারণ হচ্ছে আপনাকে পার্ট বাই পার্ট ইনভেস্ট করতে হবে, কিন্তু সেখানে দেখবেন যে টোটালে এই টাকাটা বেরিয়েই গেছে। আর তার সাথে যদি আপনি আবার আপনার এমব্রায়োকে ফ্রিজ করতে চান, ফ্রোজেন এমব্রায়োর জন্যে 2টো টেস্ট টিউব আপনাকে প্রথমবার ওরা অফার করে, মানে আমি যেখান থেকে করাচ্ছি সেখানে 25,000 টাকা তার জন্য নিয়ে নেয়। এবং ফ্রোজেন ট্রান্সফারের জন্য ট্রান্সফারের দিন হয়তো আপনার প্রায় 35,000 টাকা খরচ হতে পারে। তারপরে তো এমব্রায়ো ট্রান্সফার হয়ে গেল, মানে ইটি হয়ে যাওয়ার পর একটা লম্বা জার্নি থাকে। যদি পজিটিভ হয় তো খুব ভালো, মানে যে 10 দিন বা 14 দিনের জন্য আপনাকে অপেক্ষা করতে হয় আফটার ইটি, তারপরেও কিন্তু ইঞ্জেকশন চলে। কারোর ক্ষেত্রে হয়তো 2টো করে ডক্টর প্রেসক্রাইব করেন, কখনো হয়তো একটা থাকে। তো সেই হিসেবগুলোও তো এর মধ্যে ইনক্লুড করতে হবে। যদিও সেই ইঞ্জেকশানগুলোর দাম অনেক বেশি নয়, তবে খুব কমও কিন্তু নয়। আর ওরাল মেডিসিন তো আছেই। সব মিলিয়ে যদি আমি বলি, মোটের ওপরে আপনার কিন্তু ওই 2,70,000-80,000 টাকা খরচ হয়ে যায়। এরপরে ধরুন আপনার যাতায়াত আছে, আপনার আরও টুকিটাকি খরচ, টেস্ট রয়েছে প্রচুর, যেগুলো আপনাকে উনি প্রথম থেকেই প্রেসক্রাইব করে দেবেন। সেই টেস্টগুলো করাতে গেলেও আপনার দেখা যাচ্ছে সেখানে 25-30,000 টাকার টেস্ট হয়ে যাচ্ছে। সব মিলিয়ে একটা যদি অ্যাপ্রক্স আমি বলি, টোটালে বলতে গেলে ওই 3 লাখ কিন্তু হয়েই যায়। কিন্তু এই যে টাকাটা, এটা একবারে আপনাকে ইনভেস্ট করতে হয় না, আস্তে 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 ইনভেস্ট করতে হয়। কিন্তু সেই টাইমটাও কিন্তু অনেক বেশি নয়, মানে আপনার স্টিমুলেশন চলছে হয়তো 12 দিন বা 15 দিন, তাহলে টোটাল ইঞ্জেকশনের টাকাটা ওই 10-12 দিনের মধ্যে আপনাকে কিন্তু অ্যারেঞ্জ করতে হবে। এবং যেদিন আপনার ওটি হচ্ছে সেই দিন কিন্তু আপনাকে ওই এমব্রায়ো ট্রান্সফার এবং ফ্রিজ এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আপনাকে ওই 1,20,25,000 টাকা আবার দিতে হবে, জোগাড় করতে হবে। তারপরে জার্নিতে যেটা রয়েছে ওরাল মেডিসিন বা সেটা রেগুলার বেসিসে চলছে, সেইগুলোর জন্য এবার ধাপে ধাপে টাকা লাগে। আর টেস্ট যে জিনিসগুলো রয়েছে সেইগুলো ওই সমস্তটাই 15 দিনের মধ্যেই কিন্তু হয়ে যায়। তাহলে বলা যেতে পারে আমাদের হাতে খুব বেশি সময় যে রয়েছে 1 বছর 6 মাস তেমন নয়, খুব বেশি হলে 15 দিন, 10 থেকে 15 দিনের মধ্যে পুরো টাকাটাই লেগে যাচ্ছে। এই হলো মোট খরচ। এবার আমি আমার কথা যদি বলি, ফেব্রুয়ারি মাস থেকে এটা হলো মে মাস, টিল ডেট পর্যন্ত আমার এখনও পর্যন্ত 7 লক্ষ টাকা বেরিয়ে গেছে। এবার আপনারা যারা এই পথে আসতে চাইছেন বা এই ট্রিটমেন্ট শুরু করাতে চাইছেন, তাদের জন্য একটি কথাই বলবো, কখনোই এটা ভাববেন না যে প্রথমবারেই সাকসেস এসে যাবে আর এটা খুব গেলাম আর চটজলদি হয়ে গেল, এরকম কোনো ব্যাপার নয়। এটা ধৈর্য ধরে আপনাকে করাতে হবে এবং পথের শেষে কী আছে সেটা শুধুমাত্র স্বয়ং ভগবান, ঈশ্বর ছাড়া কেউ বলতে পারবেন না। যাই হোক, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি যতটা আমার অভিজ্ঞতা হয়েছে এখনও পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের উপকারে লাগবে। আজ আসি, সকলে ভালো থাকবেন।